हेलो एवरीवन, वेलकम बैक माय चैनल हर हर महादेव। সো গাইস, আজকে মেয়ের জন্মদিনের পার্টি আছে রাত্রে। সকালে তো দেখছিলাম আমরা মন্দিরে গেছি, আর এখানে আমার জিজু নিয়ে এসেছে বার্থডে সব জিনিসপত্রগুলো। কেকটা এখনো আনা হয়নি, কেকটা একটু পরে আনা হবে। আর সব বাটি থালা আর যা সবজি যা লাগবে সব নিয়ে চলে এসেছে। তো এখানে মেয়ে দেখুন খুলে খুলে দেখছিল ওর বার্থডের জিনিসগুলো। আর এখানে আমরা একটু কথা বলছিলাম, দিদি মেহেন্দি করছিল, কেননা রাত্রে জন্মদিন তো। সকালে এটা হচ্ছে কাশ্মীরি মেহেন্দি না, এটা হচ্ছে চায়না মেহেন্দি, তাড়াতাড়ি রং উঠে যায়। তার জন্য আমি মেহেন্দি করে এসেছিলাম মামবাড়ির থেকে, তার জন্য মেহেন্দি আর করছি না। সো গাইস দেখুন, এখানে দাদু ডিজে নিয়ে এসেছে। ডিজে এখন রাত্রে বাজানো হবে, গান বাজানো হবে। তো এখন থেকে শুরু হয়ে গেছে। গাইস দেখুন, ডেকোরেট প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে জিজু আর জিজুর সাঙ্গরা সবাই ডেকোরেট করছে, বেলুন টেলুন টাঙ্গাচ্ছে। দেখুন কিরকম ভালো করে হেভি বিউটিফুল হয়েছিল ডেকোরেটটা। তোরা সবাই মিশে বেলুন সাজাচ্ছিল। সো গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমার বৌদিরা সব চলে এসেছে। তো এখন রান্না করার জন্য সব জিনিস কোটাকুটি হচ্ছে। এখানে আমার বোন আর আমি দুজন মিশে কোটাকুটি করছি জিনিসপত্র। এখানে পটল কেটে রেখেছি আর আলু কাটছি আমরা মাঝখানটা খালি এক পাই। আর এখানে ভাত বসেছে চুলোয়, ভাতটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার মেজো বৌদি মেয়ের জামা প্যান্ট পরাবে, রেডি করাবে, তার জন্য মেয়ের জামা প্যান্ট খুঁজছিল। এই আমার চুন্টু, আমি ছোটবেলাতে মানুষ করছি, এখন আমার আর এই যে আমার বাচ্চা বদমাইশ ছেলে। দেখো গাইস, দেখে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, এখন আমার হাতে নেই তো কি অবস্থা হয়েছে। আমার ছেলে খেতে দেয় না, ও বলছে ও বৌদি খেতে দেয় না, ওকে খেতে দেয় না। তোর মা খেতে দেয় না, তো আমগুড়ি খাচ্ছি আমার সাথে। হলো সো গাইস দেখুন, এখানে রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দিদি আর বোনও রসুন ছাড়াচ্ছিল। সো গাইস এখানে সেউ বুন্দিয়াটা আনবক্সিং করছিল। আর এখানে আমরা সব রেডি হয়ে গেছি বার্থডের জন্য, কেন এখন কেক কাটা হবে তাই। আর এখানে আমার ছেলে বসে বসে মিষ্টি খাচ্ছিল। সো গাইস দেখুন, আমার দিদি এখানে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। কেকটা এখন ডেকোরেট করা হবে, সাজানো হবে ভালো করে। তার জন্য দিদি এখন সবাইকে ডাকছিল, কেন কেক করার টাইম চলে এসেছে। তো সবাই আমরা এক এক করে ঘর থেকে বেরিয়ে এসেছি, কোঠা ঘরে কেক কাটাবো এখানে যেখানে সাজানো হয়েছে। এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, কেননা ছেলে ভিতরে ঢুকছে না। এত লোক দেখে ছেলে বহুত কান্না করছিল, ওকে কত বললাম চল ভিতরে যাই, ছেলে যাচ্ছিল না। এটা আমার ভাই, দেখুন ভাই, আমি আর আমার বোনের বর সবাই বাইরে দাঁড়িয়েছিলাম। সো গাইস দেখুন, দিদি এখন কেকে মোমবাতি লাগাচ্ছে। তো এখন রাত্রির 8টা 8:30 বাজে। তো এখন কেকটা কাটা হবে, তার জন্য দিদি কেকটাকে ভালো করে ডেকোরেট করছে। Players take their game to the next level, and how Aramco delivers. সো গাইস দেখুন, কেকটা কাটা হতে পারলো না, আর সব বাচ্চারা বড়রা সব বেলুন ফাটানো শুরু হয়ে গেছে। আমাদের এখানে এরকমই হয়, কেক কাটো আর না কাটো, কিন্তু ওদের মতন বেলুন ফাটানো স্টার্ট করে দেয়। পুরা তোমাদের এত কষ্ট করে ডেকোরেট করা সব একবারে নষ্ট হয়ে যায়। তো এখানে কেকটা কাটা হয়ে গেছে। এখন দিদিকে আর দাদুকে, দিদি শাশুড়িকে
সবাইকে কেক খাওয়িয়ে দিল মেয়ে। তারপরে আমার ছেলে বহুত কান্না করছিল, বলছিল এখানে থাকবো না কেন, সবাই এখন স্প্রে উড়াচ্ছে। দেখুন গাইস এখানে দিদি ননদের মেয়ে স্প্রে উড়াচ্ছে। তো ছেলে খালি কান্না করছিল, ওর মাথায় স্প্রে পড়ছিল, কান্না করছিল। আর আমার মুখের অবস্থা কি হয়েছে দেখুন গাইস, পুরো ভর্তি হয়ে গেছে মুখের অবস্থা। তো আমরা ঘরে চলে এসেছি। এখন বুন্দিয়া, সেও বুন্দিয়া আর মিষ্টি সবাইকে দেওয়া হচ্ছে কেকের সাথে। এটা গ্রামের লোকের জন্য আর বাড়ির লোকের জন্য আলগা রান্না করা হয়েছে। দেখছি কি যে তুই জিনিসপত্র দাও। আমার একটা আর্জেন্ট কল এসেছিল, তো আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। তো এখানে এসে দেখি সবাই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দুই বৌদি এখানে বসে বসে ঘরে বসে বসে খেয়ে নিচ্ছিল। সো গাইজ আমরা বাদবাকি আমরা ছিলাম খেতে। তো আমরা এখন বসে পড়েছি। এখন বাজে রাত্রির 12টা। তো এটা হচ্ছে পনির তরকারি আর চিকেন দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। আর এইখানে দিদি আর দাদু খাচ্ছে। সো গাইস মেয়ে অনেক গিফট পেয়েছিল আর অনেক চকলেট পেয়েছিল। চকলেটের ভিডিওটা আমি উঠাইনি। আর এখানে গিফটগুলো সব রয়েছে, চকলেটগুলো সব ফ্রিজের ভিতরে রয়েছে। আর এই দেখুন গিফটগুলো সব এখন আনবক্সিং করা হবে। কি কি গিফট পেয়েছে, অনেকগুলো জামা পেয়েছে আর খাতা অনেক পেয়েছে। তো তোমাদেরকে সব আমি দেখাচ্ছি। তো এখানে দাদুর সাঙ্গ গিফটটা ওপেন করছি। সো এর ভিতরে আছে একটা মেকআপ বক্স। তো এই মেকআপ বক্সটা আমার বোন পুরো খুলছে। দেখুন গাইস কি সুন্দর মেকআপ বক্সটা, হেবি সুন্দর লাগছিল। এটা পুরানি মডেল, আগের লোক ব্যবহার করতো, কিন্তু মেকআপ বক্সটা বহুত ভালো লাগছিল। সব গিফটের থেকে এই গিফটটা বহুত ভালো লাগছিল। তারপরে এখানে আছে একটা জামা। তো জামাটা খুলে দেখছিল না, বলছে থাক জামাটা খুলবো না। তারপর এই যে হচ্ছে আরেকটা ড্রেস, হেভি সুন্দর লাগছিল ড্রেসটাকে। সো এই যে আরেকটা ড্রেস, এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল। সো গাইজ দেখুন এটা হচ্ছে মেয়ের সব গিফট একসাথে রাখা হয়েছে। সো গাইজ অনেক রাত্রি হয়ে গেছে, ছেলে ঘুমিয়ে পড়ছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। ভিডিওটা এখন এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।